কিরে বন্ধু, কি অবস্থা? আরে বন্ধু, মনটা খুব খারাপ। নেই, তোর তো ভালো থাকার কথা। আজকে তো তোর বিয়েটা ভেঙে গেছে বন্ধু, জানিস? এমনি বিয়েটা ভাঙলো বন্ধু? আর বলিস না বন্ধু, মশা মারছিলাম। মশা মারলে কি বিয়ে ভেঙে? সেটা আমি জীবনেও শুনি নাই বন্ধু। আরে বন্ধু, তুই বিষয়টা বুঝতে পারিস নাই তো। মশাটা ছিল আমার শ্বশুরের গালে। বন্ধু থাকিস, আমি চলে যাচ্ছি। আর জীবনে মশা মারিস না। বিয়ে ভেঙে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। বাসায় যাই, গাড়িটা নিয়ে আসি। বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। বন্ধু দাঁড়া। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? এই তো বন্ধু ভালো। হ্যাঁ তুই ভালো আছিস না? হ্যাঁ ভালো আছি। চল একটু যাই বসে, গল্প আছে তোর সাথে আমার। আচ্ছা চল, সাইডে চল ওর দিকে। আচ্ছা বন্ধু, তোর দিনকাল কেমন যাচ্ছে? দেখ ভালো চলতেছে। তোর তো চলবে সালা, তুই তো সেই বুদ্ধিমান। হ্যাঁ তোদের দোয়ায় আমি ভালো। তো তোরা তো জানিস আমার বুদ্ধি বেশি। হ্যাঁ হ্যাঁ। তো বিয়ের পরে আমি হানিমুনে গেছিলাম, বউকে নিয়ে যাইনি, আমি একাই গেছি। খরচ বাঁচাই দিছি না। ও আচ্ছা, তাহলে বুঝ আমার বুদ্ধিটা কত। কথা বললি, এখন আমার বুদ্ধির কথা শোন। বল। আমি বিয়ে করে আমার বউকে আমার বন্ধুর সাথে পাঠিয়ে দিয়েছি হানিমুনে। আরে বাস, তোর আমার তো পুরো খরচটাই বেঁচে গেল। তোর বুদ্ধির তো প্রশংসা করতে হয় আমার। এখন বল, তোর বেশি বুদ্ধি না আমার বেশি বুদ্ধি? তোকে আমি একটা কথা বলবো, বলবো কি বলবো না তাই ভাবতেছি। আচ্ছা বন্ধু বল, সমস্যা নাই, বল না। তো তারপরেও বলতে যাচ্ছি, কারণ অভাবে আছি। বন্ধু 20টা টাকা ধার হবে বন্ধু? আচ্ছা বন্ধু, টাকাটা দিতে চাচ্ছি, তো একটা শর্ত আছে। বল। কোন দিন দিবি সেটা বল। আমি আবার বেশি ঘোরাঘুরি মানুষকে পছন্দ করি। তো বন্ধু আমি 3 দিন পরে দেবো। দিবি, এটা ফাইনাল তো? যদি 3 দিন পরে টাকাটা না দিস, তাহলে তোর সাথে কিন্তু আমি আর জীবনেও কথা বলবো না। তো তুই একটা কাজ কর, 20 টাকা না, তুই আমাকে 100 টাকা হাত দে।